আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমরা একটা সত্যি গল্প শুনব, যেটা তোমার মন কাঁদাবে, আবার আলোর আশাও দেখাবে। এটা নিমিষা প্রিয়া নামে একজন মায়ের গল্প। তিনি ভারতে কেরালার একজন নার্স। তিনি মানুষের সেবা করতে চেয়েছিলেন, নিজের পরিবারকে ভালো জীবন দিতে চেয়েছিলেন। কিন্তু আজ তিনি ইয়েমেন নামে একটা দেশের জেলে বন্দী হয়ে আছেন। তার জীবন এখন বিপদে। কি হয়েছিল নিমিষার জীবনে? কেন তিনি জেলে? তিনি কি সত্যি অপরাধী, নাকি এর পেছনে একটা বড় গল্প আছে? চলো আমরা এই গল্পটা খুব সহজ ভাষায় জানি। এই গল্পে আছে সংগ্রাম, স্বপ্ন, দুঃখ আর ক্ষমার আশা। আমরা জানব কিভাবে ইসলামের ক্ষমার বার্তা নিমিষার জীবন বাঁচাতে পারে। তুমি কি কখনো ভেবেছো একটা ভুল কিভাবে একজন মানুষের পুরো জীবনটাকে বদলে দিতে পারে? নিমিষার গল্প শুনে তুমি বুঝবে ক্ষমা কত বড় কাজ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আর এই ভিডিওটি শেয়ার করো, যাতে সবাই নিমিষার গল্প জানতে পারে। নিমিষা প্রিয়া ভারতের কেরালার পালাক্কাড় জেলার একটা ছোট্ট গ্রামে জন্মেছিলেন। তার বাবা মা খুব গরিব ছিলেন। তারা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ছোটবেলায় নিমিষা দেখতেন তার বাবা মা কত কষ্ট করেন। তাই তিনি ঠিক করলেন তিনি পড়াশোনা করে নিজের পরিবারকে ভালো জীবন দেবেন। নিমিষা খুব মেধাবী ছিলেন। তিনি নার্স হওয়ার পড়াশোনা করলেন। কেন জানো? কারণ তিনি মানুষের সেবা করতে ভালোবাসতেন। তিনি ভাবতেন আমি ডাক্তারের মতো মানুষের জীবন বাঁচাবো। 2008 সালে তিনি ভালো চাকরির আশায় ইয়েমেন চলে যান। ইয়েমেন একটা আরব দেশ, যেখানে তিনি একটা বড় হাসপাতালে নার্স হিসাবে কাজ শুরু করেন। নিমিষা খুব পরিশ্রমী ছিলেন। তিনি রোগীদের সেবা করতেন আর টাকা জমিয়ে নিজের একটা ক্লিনিক খোলার স্বপ্ন দেখতেন। 2011 সালে তিনি একজন ইয়েমেন লোককে বিবাহ করেন। কিন্তু 2014 সালে ইয়েমেনে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। রাস্তায় বোমা, গোলাগুলি আর ভয়ের মধ্যে জীবন কঠিন হয়ে যায়। নিমিষা তার জীবনের সবথেকে বড় আশাটাকে সে এত যুদ্ধের মাঝেও মরতে দেয় না, কারণ তার স্বপ্ন ছিল সে একটা বড় ক্লিনিক খুলবে। তিনি ভেবেছিলেন আমি এখান থেকে কিছু করব। বিদেশিদের নিজের ব্যবসা করতে হলে একজন স্থানীয় মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাই নিমিষা তালাল আব্দ মাহাদি নামে একজন ইয়েমেন ব্যবসায়ীর সঙ্গে হাতে হাত মিলান। 2015 সালে তারা মিলে আল আমান মেডিকেল খোলেন। নিমিষা খুব খুশি ছিলেন। তিনি ভেবেছিলেন এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু এই খুশির দিন বেশি দিন থাকলো না। তালাল খুব খারাপ একটা মানুষ ছিলেন। নিমিষা বলেন তালাল তার টাকা চুরি করতেন। তিনি নিমিষাকে হুমকি দিতেন, তাকে ভয় দেখাতেন। এমনকি তিনি নিমিষার পাসপোর্ট আর গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে নেন। তিনি জাল কাগজ বানিয়ে নিজেকে নিমিষার স্বামী বলে দাবি করেন। নিমিষা পুলিশের কাছে গেলেন। তিনি বললেন আমাকে বাঁচান, আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। কিন্তু পুলিশ তার কথা শোনেনি। ইয়েমেনে তখন ভয়াবহ যুদ্ধ চলছে। কেউ নিমিষার মতো একজন বিদেশি মেয়ের কথা গুরুত্বও দেয়নি। নিমিষা তখন পুরো একা হয়ে গেলেন। তিনি ভয়ে ছিলেন, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। 2017 সালের জুলাই নিমিষা আর পারছিলেন না। তালাল তাকে প্রতিদিন হুমকি দিতেন। তিনি ভাবলেন আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে নিতেই হবে। আমি আমার দেশে ফিরতে চাই, আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই। তাই তিনি একটা পরিকল্পনা করলেন। নিমিষা তালালকে কেটামিন নামে একটা ওষুধ দিলেন। এই ওষুধ ডাক্তাররা মানুষকে অজ্ঞান করতে ব্যবহার করেন। নিমিষার পরিকল্পনা ছিল তালালকে অজ্ঞান করে পাসপোর্ট ফিরিয়ে নেওয়া। কিন্তু দুর্ভাগ্য, ঔষধের পরিমাণ বেশি হয়ে গেলে তালাল অজ্ঞান হয়ে গেলেন আর অবশেষে সে সেখানে মারা গেলেন। নিমিষা বলেন তিনি হত্যা করতে চাননি, শুধু তিনি নিজেকে আত্মরক্ষার জন্য তিনি নিজেকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু তিনি ভয় পেয়ে গেলেন।
2017 সালে আগস্টে নিমিষা সৌদি সীমান্তে ধরা পড়লেন। পুলিশ তাকে গ্রেপ্তার করল। ইয়েমেনের আদালতে নিমিষার বিচার শুরু হলো। 2018 সালে আদালত তাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিল। নিমিষা বললেন, আমি হত্যা করতে চাইনি, আমি শুধু আমার পাসপোর্ট ফিরিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু তার কথা কেউ শোনেনি। 2020 সালে আরেকবার বিচার হলো, কিন্তু তার রায় বদলালো না। 2023 সালে নিমিষা আপিল করলেন, কিন্তু সেটাও খারিজ হয়ে গেল। নিমিষার পরিবার বলে এই বিচারে অনেক অন্যায় হয়েছে। নিমিষার কোনো ভালো উকিল ছিল না, তার কথা বোঝানোর জন্য দোভাষীও ছিল না। তিনি একা ছিলেন একটা বিদেশি দেশে। নিমিষার মা তার নিজের মেয়েকে বাঁচাতে তিনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। তিনি তালালের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ইয়েমেনের শরিয়া আইনে একটা পথ আছে, যদি তালালের পরিবার দিয়া বা রক্তপণ নেয় তাহলে নিমিষাকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু এই রক্তপণের জন্য অনেক টাকা লাগবে। সবশেষে বন্ধুরা, ইসলাম আমাদের ক্ষমার গুরুত্ব শেখায়। কোরআনে আল্লাহ বলেছেন যে ক্ষমা করে আর শান্তি করে তার জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার আছে। শরিয়া আইনে যদি কেউ ভুল করে তাহলে ভিকটিমের পরিবার তাকে ক্ষমা করতে পারে। এই ক্ষমার একটা উপায় ছিল দিয়া বা রক্তপণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। একটা গল্প শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন মানুষ ভুল করে আরেকজনকে আঘাত করেছিলেন। ভিকটিমের পরিবার তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ তারা জানতেন ক্ষমা করলে আল্লাহ খুশি হন। নিমিষার ক্ষেত্রেও তালালের পরিবার যদি ক্ষমা করে তাহলে তার জীবন বাঁচতে পারে। তুমি কি কখনো কাউকে ক্ষমা করেছো? ক্ষমা করা সহজ নয়, কিন্তু এটা একটা বড় কাজ। নিমিষার জন্য আমরা সবাই দোয়া করতে পারি যেন তালালের পরিবার তাকে ক্ষমা করে। 2025 সালে নিমিষার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল 16 জুলাই, কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটল। ভারতের গ্র্যান্ড মুফতি শেখ আবু বকর আহমদ কান্তাপুরাম আর ইয়েমেনের ধর্মীয় নেতারা মিলে তালালের পরিবারের সঙ্গে কথা বললেন। নিমিষার পরিবার আর সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট কাউন্সিল মিলে প্রায় 40 লাখ টাকা সংগ্রহ করেছে, কিন্তু তালালের পরিবার আরও অনেক টাকা চাইতে পারে, হয়তো 400 লাখ টাকা। ভারত সরকারও সাহায্য করছে, কিন্তু ইয়েমেনে যুদ্ধের কারণে কাজটা খুব কঠিন। নিমিষার মা প্রতিদিন কাঁদেন। তিনি বলেন, আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক। নিমিষার ছোট্ট মেয়ে তার মাকে ফিরে পেতে চায়। এটা শুধু নিমিষার গল্প নয়, এটা একজন মায়ের গল্প যিনি তার সন্তানের জন্য লড়াই করছেন। নিমিষার এই গল্প শুনে তোমার কেমন লাগছে? তিনি হয়তো ভুল করেছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল নিজেকে তার পরিবারকে বাঁচানো। ইসলাম আমাদের শেখায় ক্ষমা একটা বড় কাজ। কোরআনে আল্লাহ বলেছেন, যারা ক্ষমা করে তারা আল্লাহর কাছে প্রিয়। আমরা সবাই নিমিষার জন্য দোয়া করতে পারি। তুমি যদি মনে করো নিমিষার জীবন বাঁচানো দরকার, তাহলে এই গল্পটা শেয়ার করো তোমার বন্ধুদের, পরিবারের সঙ্গে কথা বলো। ক্রাউড ফান্ডিংয়ে যোগাযোগ করতে পারো। তুমি চাইলে সেখানে সাহায্য করতে পারো, কিন্তু সবচেয়ে বড় কথা, এই গল্প সবাইকে জানাও। তুমি কি কখনো কাউকে সাহায্য করেছো যিনি বিপদে ছিলেন? নিমিষার জন্য একটা ছোট্ট দোয়া, একটা শেয়ার অনেক কিছু বদলে দিতে পারে। বন্ধুরা, নিমিষা প্রিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা মূল্যবান। একটা ভুল আমাদের জীবনকে পুরো বদলে দিতে পারে, কিন্তু ক্ষমা আমাদের আবার সুযোগ দিতে পারে। নিমিষা একজন মা, তার একটা ছোট্ট মেয়ে আছে যে তার মায়ের জন্য অপেক্ষা করছে। তুমি কি মনে করো নিমিষাকে ক্ষমা করা উচিত? নিচে কমেন্টে তোমার মতামত জানাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও মিস না করো। আমরা একসঙ্গে নিমিষার মতো মানুষদের জন্য কিছু করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার পথে চলার তৌফিক দিন। আমিন। তো আজকের মতো চললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।
এবং সকলকে ভালো রেখো। আর নিমিষা প্রিয়ার জন্যে দোয়া করো।